জয় মা তারা। মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশি, সেই বৃষ রাশির 2024 সাল কেমন যাবে এবং এদের কি কি চারিত্রিক বৈশিষ্ট্য আছে সেই সব কথা আমি আজ আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। বৃষ রাশি হল রাশিচক্রের দ্বিতীয় রাশি এবং এর অধিপতি গ্রহ হল শুক্র, এবং রাশিচক্রের দ্বিতীয় রাশি হওয়ার কারণে এটিকে বেল বা ষাঁড়ের সঙ্গে তুলনা করা হয়। বৃষ রাশির মানুষেরা জেদি ও দৃঢ় প্রতিজ্ঞ হয়। এর অর্থ হল যে অনুগত, নির্ভরযোগ্য, খুব কামুক এবং জীবন ভালোভাবে জিনিস কামনা করেন এবং বাস্তবিকতার সঙ্গে চলতে এরা ভালোবাসে। বৃষ রাশির জাতক বা জাতিকারা ধীর গতির সাথে আরামদায়ক, যা জীবনে সুদৃষ্ট জিনিসগুলিকে ভোগ করে বেশি আনন্দিত পান। বৃষ রাশির জাতক জাতিকারা বেশি উত্তেজনা ও পরিবর্তনের প্রয়োজন নেই। এটি বৃষ রাশির মনের মধ্যে মাঝে মাঝে একগুঁয়ে স্বভাবে পরিণত করে, কিন্তু কোনো কারণ ছাড়া। বৃষ রাশির জাতক বা জাতিকারা কোনো কাজ কিন্তু করতে চান না এরা। বৃষ রাশির জাতক জাতিকারা শিল্প, সঙ্গীত, ভালো মন্দ, খাওয়া দাওয়া ও সুন্দর সুন্দর জিনিসের দ্বারা বেষ্টিত থাকা এরা পছন্দ করে। পৃথ্বীতত্ত্বের রাশি হওয়ার জন্য এর অধিপতি গ্রহ হল শুক্রদেব। জীবনে এরা শান্তির বেশি চেষ্টা করে বা শান্তিতে থাকার এরা বেশি কামনা করে। এরা ধনী হওয়া বা বেশি উপভোগ করা এদের মধ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতার অনুভূতি দেয়। এরা বিরক্ত হওয়া বা বিরক্তি ভাব বা ঘৃণা করা বা উচ্চস্বরে কথা বলা মোটেও পছন্দ করে না। শারীরিক সম্পর্ক ও সংযোগ স্থাপন করার এরা বেশি চেষ্টা করে। অন্য কাউকে কোনো জিনিস এরা ধার দেওয়া পছন্দ করে না। তাদের পরিবর্তন পদক্ষেপ বিবেচনা বা চিন্তা করার সময় নেই। জীবনে রুটিন ধারাকে সবসময় এরা বজায় রাখতে বেশি পছন্দ করে। কর্মক্ষেত্রে বৃষ রাশির মানুষেরা সর্বদা সময় মতো উপস্থিত থেকে ও কাজ করার জন্য প্রস্তুত থাকে। বুদ্ধিমত্তা ও সাধারণ জ্ঞান এদের মধ্যে প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়। এরা শুধু কাজ করতে চায় এবং কাজের শেষে বাড়িতে ফিরতে চায়, এটা এরা বেশি কামনা করে। কারণ বৃষ রাশির মানুষের মধ্যে কিন্তু শুক্রের প্রভাব বেশি দেখা দেওয়ার জন্য এদের মনের মধ্যে কিন্তু কামনা বাসনা বেশি দেখা দেয়, এবং এই কামনা বাসনার করার ফলে কিন্তু এদের শারীরিক ক্ষমতা খুব দুর্বল হয়ে যায় এবং এরা কিন্তু শরীরের দিক থেকে প্রচণ্ডভাবে রোগে জর্জরিত হতে বেশিরভাগ এই মানুষকেই কিন্তু দেখা দেয়। এই রাশির জাতকরা কিন্তু শনি, রাহু এবং শুক্রের প্রচণ্ড পরিমাণে কৃপা লাভ করে, তাই জীবনে সর্বাধিক দিকে জীবনে উন্নতি কামনা করে। অন্যান্য রাশির মতো এদের কোনো বাধা বিপত্তির মুখে পড়তে হয় না। সব কাজে এদের সময় মতো হয়ে যায়। তাই বৃষ রাশির মানুষদের কিন্তু একটা দিকে সবসময় লক্ষ্য রাখতে হবে যে অত্যাধিক কাম বাসনা মনের মধ্যে না এনে তাকে যখন যেটা চায় সেই সব মতোই প্রয়োজনে ব্যবহার করাটাই বেশি ভালো মনে করা হয়। কারণ সুখভোগ যত বেশি করবে তত কিন্তু জীবনে দুঃখ প্রবেশ করবে। তাই সুখ এবং মায়াকে ত্যাগ করে ভগবানের শ্রীকৃষ্ণের চরণে মনকে তাদের পরিলক্ষিত করতে হবে। এটাই হলো বৃষ রাশির মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্য। এবং এরা কিন্তু যদি কোনো কাজ শুরু করে বা ধরে, সেই কাজ কিন্তু যতই টাইম লাগুক না কেন এরা ধীরে ধীরে কিন্তু সেই কাজকে শেষ করে দেয়, এবং এদের মধ্যে ধৈর্য শক্তি প্রচুর পরিমাণে দেখা দেয়। বৃষ রাশির
মানুষদের মধ্যে বেশিরভাগ কিন্তু গায়ক গায়িকা বা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশি দেখা দেয়। এরা কিন্তু পৃথিবীতে জন্মগ্রহণ করেই বেশিরভাগ কিন্তু সুখভোগই করার জন্যই কিন্তু আসে। এদের মধ্যে কিন্তু সরস্বতীর বিশেষ কৃপা দেখতে পাওয়া যায়। বৃষ রাশিতে কিন্তু চন্দ্র খুব উচ্চস্থ হয়, তা এদের কিন্তু মনের মধ্যে সবসময় শান্তি এবং স্থিরতা বজায় থাকে। এবং বৃষ রাশি যে 2024 সালটি আসছে সেটি খুবই তার পক্ষে মঙ্গলজনক, কারণ এই সালটি ওদের পক্ষে খুবই ভালো। কারণ শুক্র, রাহু এবং শনি খুবই ভালো পজিশনে আছে এবং এদেরকে সবসময় উন্নতির দিকে নিয়ে যাচ্ছে। এদের বাধা বিপত্তি কিছু নেই। এবং কিছু কিছু বৃষ রাশি যদি তারা হয়তো ভাবছে যে বিদেশে গমন করবে বা বিদেশ যাত্রা করবে, এটাই হলো এখন খুব ভালো উপযুক্ত সময়। এই সময় যদি তারা চিন্তা ভাবনা করে থাকে তাহলে অবশ্যই তাদের বিদেশ যাত্রা ঘটে থাকবে। তাই আমি আর কিছু বলবো না, এখানে এই কথা বলেই ভিডিওটি শেষ করছি। জয় মা তারা।